কেবল টিভির যুগ শুরুর অনেক আগেই মানুষের ড্রয়িং রুম থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান পর্যন্ত যার নাম মানুষের মুখে মুখে হতো তিনি হলো মাইকেল জ্যাকসন। বাংলাদেশের কিংবদন্তি ব্র্যান্ড তারকা আইয়ুব বাচ্চু একবার বলেছিলেন, ঢাকার রাস্তার একজন রিকশা চালককে জিজ্ঞাসা করলেও সে অনায়াসে একজন বিদেশি শিল্পীর নাম বলে দেবে, আর সেই নাম মাইকেল জ্যাকসন। তারকা খ্যাতির এমন আকাশচুম্বী চূড়ায় তিনি পৌঁছেছিলেন যা আজও অতুলনীয়। সেই পপ সম্রাটের মৃত্যুর প্রায় ১.৫ দশক পর এবার রূপালী পর্দায় ফিরে এলো তার জীবনের গল্প। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে যেন আক্ষরিক অর্থেই সুনামি বয়ে দিচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক মাইকেল। সমালোচকেরা যতই খুদ ধরুক না কেন, দর্শকরা যেন আবার ফিরে গেছেন সেই থ্রিলার আর বিলি জিনের সোনালী যুগে। মাইকেলের ভাতিজা জাফর জ্যাকসনের জাদুকরী অভিনয়ে ভর করে কিভাবে বক্স অফিসে ইতিহাস গড়ল এই সিনেমা, আর কেমন ছিল মাইকেল জ্যাকসনের ক্রেজ, তা বিস্তারিত জানাবো আমাদের এক্সক্লুসিভ এই আয়োজনে। সঙ্গীত জগৎ বড়ই অদ্ভুত। এখানে সবাই শুধু শিল্পীর গ্ল্যামার দেখে, কিন্তু নেপথ্যে গীতিকার বা সুরকারেরা অনেক সময় আড়ালেই থেকে যায়। তবে মাইকেল জ্যাকসনের ক্ষেত্রে হিসাবটা একেবারেই ভিন্ন। তিনি একজন শুধু গায়কই ছিলেন না, তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং জাদুকরী এক নৃত্যশিল্পী। নিজের গাওয়া বেশিরভাগ গানের কথা ও সুর তার নিজেরই তৈরি। তার নাচের ক্ষেত্রে মুনওয়াক কিংবা অ্যান্টি গ্র্যাভিটি লিনের মতো অবিশ্বাস্য সব মুদ্রার আবিষ্কারক ছিলেন তিনি, যা তাকে গোটা পৃথিবীতে পপ সঙ্গীতের একচ্ছত্র আধিপতি বানিয়েছিলেন। শুধু গান বা নাচ নয়, তার পরা সাদা গ্লাভস, লাল লেদার জ্যাকেট কিংবা হ্যাট সবকিছুই পরিণত হয়েছিল বৈশ্বিক ফ্যাশন আইকনে। তিনি শুধু একটি নাম নন, তিনি আস্ত একটি ইতিহাস। সেই ইতিহাসকে, সেই উন্মাদনাকে পর্দায় তুলে আনার কঠিন কাজটি অন্তত সাহসিকতার সাথে করেছেন পরিচালক অ্যান্টন ফুকুয়া। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২৪ এপ্রিল বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা মাইকেল। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। জার্মানির বার্লিনে এক জাঁকজমকপূর্ণ প্রদর্শনীর মাধ্যমে যখন সিনেমাটি প্রিমিয়ার হয়, তখন থেকেই বোঝা যাচ্ছিল বক্স অফিসে বড়সড় ঝড় আসতে চলেছে। হলো ঠিক তাই। প্রথম দিনেই শুধু আমেরিকার প্রেক্ষাগৃহগুলো থেকে ৩৯.৫ মিলিয়ন ডলার আয় করে ছবিটি, আর সপ্তাহতে সেই অঙ্ক গিয়ে ঠেকেছে প্রায় ১০০ মিলিয়ন ডলারে। আন্তর্জাতিক বাজারেও মাইকেলের দাপট অক্ষুণ্ণ। ৮০টির বেশি দেশে মুক্তি পেয়ে প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী ছবিটির আয় ছুঁয়ে ফেলেছে ২০০ মিলিয়ন ডলারের মাইলফলক। মহামারীর পর প্রযোজনা সংস্থা লায়ন্সগেটের জন্য এক বিশাল স্বস্তির বার্তা দিয়ে এসেছে। এর আগে বোহেমিয়ান র্যাপসোডি কিংবা স্টেট আউটা কম্পটন যে রেকর্ড গড়েছিল, তা খুবই সহজেই ভেঙে চুরমার করে দিয়েছে মাইকেল। সিনেমার সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছেন মাইকেলের ভাতিজা জাফর জ্যাকসন। নিজের চাচার চরিত্রে তিনি যেন রীতিমতো পুনর্জন্ম ঘটিয়েছিলেন। বডি ল্যাঙ্গুয়েজ, কণ্ঠস্বর থেকে শুরু করে নাচের প্রতিটি স্টেপ জাফর এতটাই নিখুঁত ছিলেন যে দর্শকদের মনে হয়েছে স্বয়ং মাইকেল জ্যাকসনই যেন ১৬ বছর পর রূপালী পর্দায় জীবন্ত হয়ে উঠেছেন। এই অবিশ্বাস্য রূপান্তরের জন্য জাফরকে দীর্ঘ প্রশিক্ষণ নিতে হয়েছে, যা পর্দায় স্পষ্ট। ৩ বার অস্কার মনোনীত জন লোগানের চিত্রনাট্যে জাফরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো বাঘা বাঘা তারকা। ১৯৫৮ সালে ইন্ডিয়ানরা গ্যারি শহরে জন্ম নেওয়া এক সাধারণ বালকের দ্য জ্যাকসন ৫ থেকে শুরু করে বিশ্ব সঙ্গীতের সিংহাসন দখলের প্রতিটি বাঁক, তার একাকিত্ব এবং সঙ্গীতের প্রতি তার নিখাদ প্রেম নিপুণভাবে উঠে এসেছে এই সিনেমায়। তবে এত সাফল্যের মাঝেও রয়েছে সমালোচকদের বাঁকা চোখ। সিনেমাটি মাইকেল জ্যাকসনের জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলো, বিশেষ করে ৯০-এর দশকের সেই অভিযোগগুলো বেশ কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে অনেকেই। কিন্তু সাধারণ দর্শকরা সমালোচকদের এই স্বয়ংকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। প্রেক্ষাগৃহে
দর্শকরা সিট ছেড়ে উঠে নাচছে, গানের সঙ্গে গলা মেলাচ্ছে, এমনকি আবেগে কাঁদছে। তাদের কাছে এটি শুধু 2 ঘন্টার কোনো মুভি নয়, বরং এক অদ্ভুত নস্টালজিক টাইম মেশিন, যা তাদের ফিরিয়ে নিয়ে গেছে কৈশোরে বা তারুণ্যের সেই সোনালী দিনগুলোতে। অবশ্য এই সিনেমা নির্মাণের পেছনে গল্পটাও মাইকেলের জীবনের মতো নাটকীয়তায় ভরপুর। নির্মাণের মাঝপথে আইনি জটিলতা, চিত্রনাট্যের তৃতীয় অংশের পুনর্নির্মাণ এবং বেশ কিছু দৃশ্যের রিশুট করতে গিয়ে বাজেটের কাটা গিয়ে ঠেকে $155 মিলিয়ন। বাস্তব জীবনের একটি মামলার প্রসঙ্গে দেখানো ক্ষেত্রে আইনি বাধা থাকায় বিতর্কিত বিষয়গুলো বাদ দিয়ে নির্মাতাদের ফোকাস করতে হয় মাইকেলের বাবা জো জ্যাকসনের সাথে তার টানাপোড়েনের সম্পর্কের দিকে। বাবার কঠোর শাসন এবং নিয়ন্ত্রণ কিভাবে মাইকেলের শৈশব ও পরবর্তী ক্যারিয়ারের প্রভাব ফেলেছে, কিভাবে একজন বিশ্বতারকার আড়ালে লুকিয়েছিল এক নিঃসঙ্গ ও অভিমানী সত্তা, তা নিয়ে অত্যন্ত আবেগঘনভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। সিনেমাটি এই আকাশচুম্বী সাফল্যের পেছনে মূল চাবিকাঠি হলো মাইকেল জ্যাকসনের চিরসবুজ জনপ্রিয়তা এবং নিখুঁত ফ্যান সার্ভিস, যেখানে দর্শকেরা তাদের প্রিয় তারকার উজ্জ্বল দিকগুলো বেশি দেখতে পেয়েছে। মুক্তির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ট্রেলার এবং গান কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়, আর মুক্তির পর বক্স অফিসে এই অভাবনীয় পরিসংখ্যান অন্তত একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে কিং অফ পপ আজও তার রাজত্ব হারায়নি। তার শরীরী প্রস্থান ঘটলেও তার শিল্প বেঁচে আছে, যা দিয়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে তার স্থান চিরস্থায়ী।